প্রিয় মুসলিম কেরাম, রব্বুল ইজ্জত জুল জালালের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে আরবি মাসের প্রথম মাস মহরমের প্রথম জুমায় আমাদেরকে কবুল করেছেন, যিনি আমাদেরকে আসতে দিলেন, বসতে দিলেন, যিনি আমাদেরকে এতগুলো নেয়ামত দান করলেন। আমরা সমস্বরে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালামটুকু পৌঁছে দেই মানবতার মহামানব সৈয়দুল বাশার সৈয়দুনা কুদওয়াতুনা হাবিবুনা বিশ্বনবী, বিশ্ব নেতা, মানবতার একমাত্র নবী, যে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদুস সালামটুকু সোনার মদিনায় পৌঁছে দেই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আসুন, যেহেতু মুহররম মাস, আমরা সকলেই এই মুহররমের উপরেই কিছু আলোচনা শুনি। আল্লাহ পাক আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক যেন দান করেন, সকলেই বলি আমিন। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আশুরার তাৎপর্য এবং ফজিলত, করণীয় এবং বর্জনীয়। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আরবি বছর গণনায় প্রথম মাস হলো মহররম। প্রথম মাস কি? মহররম। আমাদের সামনে নতুন হিজরি সাল আগমন করেছে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরবি সালের ব্যাপারে দুঃখ এবং পরিতাপ, আমাদের নতুন যারা প্রজন্ম, এনারা সকলেই ইংরেজি মাসের গণনা জানে, আরবি মাস এর বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। এবং আমরাও এমন নতুন বাঙালি হয়েছি, অনেকে আমরা বাংলা মাসের নামগুলো জানি না। যেহেতু সেদিকে বিষয় নয়, এজন্য দুঃখের বিষয়, নতুন প্রজন্ম জানে র্যাক ডে কবে, গোলাপ ডে কবে, ফুল ডে কবে, 31st নাইট ডে কবে, বিশ্ব ভালোবাসা দিবস ওরফে বেহায়া দিবস কবে। এসব বিষয় তাদের সামনে পরিষ্কার। পহেলা বৈশাখ কবে, এপ্রিল ফুল ডে কবে, মা বাবা ডে কবে, বাবা দিবস কবে, মাদক দিবস কবে, বিশ্ব পাতলা পায়খানা দিবস কবে, এটার বিষয়ে মাশাআল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ ধারণা রয়েছে। কষ্ট দেওয়ার জন্য বলি না, আমরা যেন জুমার খুতবাগুলোকে শিক্ষণীয় হিসেবে নেই, শিখার একটা জায়গা তৈরি করি। আমরা যেন প্রতি সপ্তাহে শুক্রবার এসে এক সপ্তাহের চার্ট যেন নিয়ে যেতে পারি, এই মন মানসিকতা। আপনি ভিন্ন কোনো দলের বড় নেতা হতে পারেন, কর্মী হতে পারেন, আরও বড় কোনো পর্যায়ের মানুষ হতে পারেন, তবে আল্লাহর ঘর মসজিদে নেতা নয়। এখানে আল্লাহর কাছে মাথা নুয়ে দেওয়ার জন্য আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা অনেকেই ইংরেজি মাসের নাম জানি, আরবি মাসের নামগুলো জানতে চাই না। প্রিয় উপস্থিতি, এজন্য বলতে চাই, আমাদের সন্তানগুলোকে এসব শেখানো দরকার, তাদেরকে বলা দরকার রাতে ঘুমাতে গেলে কি দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয়,
বাথরুমে ঢুকতে গেলে কি দোয়া পড়তে হয়, বাথরুম থেকে বের হওয়ার পরে কি দোয়া পড়তে হয়, খেতে গেলে কি দোয়া পড়তে হয়। এই যে আরবি যে কৃষ্টি কালচারগুলো রয়েছে, আমরা মুসলিম হিসাবে এসব জানা আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন আমরা সকলেই যেন এই বছরের হিজরি সন থেকে শুরু করতে পারি আমাদের এই আমলগুলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন।